বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আমরা বলেছি এই আসামির সাথে পুলিশের কে কে জড়িত ছিল এবং কার নেতৃত্বে উনি গুলি করেছেন, উনি সরাসরি গুলি করেছেন এবং ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা সেখানে ছিল, কে কে ছিল তাদের নাম রাষ্ট্রে জানা দরকার। সেই কারণে আমরা সর্বোচ্চ 7 দিনের রিমান্ড চেয়েছিলাম। বিজ্ঞ আদালত যাচাই বাছাই করে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমাদের বক্তব্য একটাই, এই মামলা নিয়ে বিভিন্ন সময় আমরা দেখেছি তালবানা করা হচ্ছে। আমাদের সাংবাদিক ভাইরা একটি মামলা করেছিলেন, সেই মামলাকেও ভিন্ন কাজে প্রবাহিত করেছে পুলিশ প্রশাসন। আমরা ধিক্কার জানাই সেই পুলিশ প্রশাসনকে। আজকে আমরা যারা বাদী হয়ে তুরাবের ভাই যে মামলাটি করেছেন, সেই মামলাকেও নস্যাৎ করার জন্য একটি চক্র লেগে রয়েছেন। আমাদের বিশ্বাস আদালত ন্যায় বিচার করবেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যাচাই বাছাই করে যারা প্রকৃত দোষী ছাত্রলীগ যুবলীগ এবং পুলিশ অন্যান্য নেতারা কর্মকর্তা যারা রয়েছেন সাবেক ওসি সহ প্রত্যেকের নাম যাতে একটু একটু করে বেরিয়ে আসে এবং প্রত্যেককেই যাতে প্রশাসন গ্রেফতার করে। আমরা এই মামলায় আসামি পক্ষের কোনো আইনজীবী ছিলেন না। আমি আপনাকে বলি, আপনি জানেন যে গত 19 জুলাই 2024 তারিখ প্রকাশ্য দিবালোকে সাংবাদিক তুরাবকে হত্যা করা হয়। আমরা খুব আশাবাদী ছিলাম যে ইতিমধ্যে সরকার গঠন করার পরে 5 তারিখের পরে 5 আগস্টের পরে যে আমাদের বাকি যে আসামিদের গ্রেফতার করা হবে, কিন্তু আসামিরা দম্ভ করে পুলিশের অত্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ার পরে এরা গ্রেফতার অ্যাভয়েড করে দীর্ঘদিন এই মামলায় গ্রেফতার হননি। আপনারা জানেন যে আজভার আলী, তিনি অ্যাডিশনাল কমিশনার ছিলেন, তিনিও এখন এই মামলার আসামি, তিনি অনেক চেষ্টা তদবির করতেছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে দস্তগীর গ্রেফতার হয়েছেন। আদালত 5 দিনের রিমান্ড দিয়েছেন। উক্ত আসামির 5 দিনের না 10 দিনের রিমান্ড হওয়া উচিত ছিল। তিনি যে পরিমাণ অপরাধ করেছেন, তিনি জামাত বিএনপির নামের কোনো লোক পেলে রিমান্ডে তিনি এদেরকে নির্যাতন করে উল্লাস করতেন। আমরা আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, এই মামলার যারা আসামি তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক।